খেয়া মা মা তুমি আইছো আমার লাগি চকলেট আনছো? হ্যাঁ আনছি, কিন্তু তুমি এসব কাজ করছো কেন? মা আমাগো বাড়ি আমি কাজ করলে ক্ষতি কি? বাড়িতে পরিষ্কারই থাকবো। এত কিছু তোমাকে জানতে হবে না। তোমাকে দিয়ে কাজ কে করাচ্ছে সেটা বলো। তুমি হলে এবারের রাজরানী, আর তোমাকে বানিয়ে রেখেছে চাকরানী। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি বলবে না। ঠিক আছে, আমি নিজেই জেনে নিচ্ছি। শুভ, আঞ্জুম, সবাই কি মরেছে নাকি? রে মা, এত চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? চেঁচামেচি করবো না তো কি করবো শুনি? আমার মেয়েকে দিয়ে এই বাড়ির কাজ কে করাচ্ছে? আপু, তুই কি ভুলে গেছিস এটা তো সতীনের মেয়ে? আর এই মেয়ের প্রতি এত দরদ দেখানোর কি আছে? সামান্য তো কাজই করেছে, তাই না? শুভ, মুখ সামলে কথা বল। সতীনের মেয়ে মানে এটা কোন ধরনের ভাষা? ও হচ্ছে আমার মেয়ে। আমি একদিন বলেছি না, সবাইকে বলে দিয়েছি যে ও আমার সতীনের মেয়ে। এই কথাটা যেন এই বাড়িতে কখনোই না উঠে। আপনার ভাইয়া তো ঠিক কথাই বলেছে। আর তাছাড়া যা দিনকাল চলছে, আজকাল তো নিজের সন্তানই আপন হয় না। আর তাছাড়া ও তো আপনার সতীনের মেয়ে। তা এত চিল্লা চেঁচামেচি করার এখানে কিন্তু কিছু নেই। আমরা কিন্তু আপনার ভালোর জন্যই কাজগুলো করছি। এই চুপ করো। তোমার কাছ থেকে আমি শিখতে হবে না যে আমি আমার মেয়েকে কিভাবে রাখবো আর কিভাবে রাখবো না। ওকে আমি কোন নজরে ভালোবাসবো আর কোন নজরে ভালোবাসবো না, এইসব আমি তোমাদের কাছ থেকে শিখতে চাই না। এসব শেখার মতন যথেষ্ট পরিমাণ জ্ঞান আমার আছে। আহা, তুই রেগে যাচ্ছিস কেন? আমরা যা করছি তোর ভালোর জন্যই তো করছি। আর আমি আর শুভর বউ আমরা মিলে চিন্তা করলাম এই বাসায় কাজের লোক রাখা যাবে না, তাই কাজের লোকগুলি বের করে দিয়েছি। আর এই মেয়ে দিয়ে কাজ করাবি। হ্যাঁ আপু, বাবা তো ঠিক কথাই বলেছে। শোন, ওকে দিয়ে আমরা বাসায় কিছুদিন কাজ বাজ করিয়ে লাস্টে একদিন বাসা থেকে বের করে দেবো। ও মানুষ একটা, জানোয়ার একটা, আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমার মেয়েকে বিক্রি করার কথা বলছিস? আরে এই, ও হচ্ছে আমার সতীনের মেয়ে। কই, আমি তো কখনো আজ পর্যন্ত ওকে আমার সতীনের মেয়ের চোখে দেখিনি। সবসময় আমার নিজের সন্তানের মতন ভালোবেসে এসেছি। আর তোরা, তোদের কেন এত জ্বলে? আমার মেয়েকে যদি আমি মেনে নিতে পারি, তাহলে তোদের কেন এত সমস্যা হয় বল আমাকে। কোন সাহসী আমার সামনে বললি যে আমার মেয়েকে দিয়ে এই বাড়ির কাজ করাবি? আমি মাত্র 7টা দিনের জন্য বাহিরে গেছি, আর তোরা এইদিকে আমার রাজরানী মেয়েকে চাকরানী বানিয়ে ফেলেছিস। তোরা কি মানুষ নাকি অমানুষ? কি হলো কি? কাকে মানুষ অমানুষ বলছো? কাকে আর বলবো? আমার আদরের ভাই, আমার বাবা, আর আমার ভাইয়ের বউ, এদেরকে বলছি। কি হলো হঠাৎ করে তুমি রেগে গেলে? রাখবো না? আমরা বিজনেসের কাজে মাত্র 7 দিনের জন্য একটু দেশের বাইরে গেছি। ওদেরকে বলে গেছি যে আমার মেয়ের যেন খুব ভালোভাবে ওরা দেখাশোনা করে। ওদেরকে তো এই বাড়িতে রাখাই শুধুমাত্র আমার মেয়ের জন্য। আর ওরা ওরা আমার রাজরানী মেয়েটাকে চাকরানী বানিয়ে রেখেছে। দেখো, এই যে বালতি, এই যে সেই কাপড়, আমার মেয়েকে দিয়ে ওরা এই ঘর মোছাচ্ছে। যে মেয়েকে কিনা আমি কখনো এক গ্লাস পানিও নিজের হাতে নিয়ে খেতে দেই না, আর সেই মেয়েকে দিয়ে ওরা কাজ করাচ্ছে। আর এই যে আমার কুলাঙ্গার ভাই, ও তো ডাইরেক্ট চাকরানী থেকে আমার মেয়েটাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছে। হোয়াট? এসব কি বলছো তুমি? তুমি সত্যি বলেছো ওরা মানুষের মধ্যে পড়ে না? আরে মানুষের মধ্যে পড়লে এমন একটা মাসুম বাচ্চাকে তারা এরকম কাজ করতে পারতো না। শোনো, তুমি আমাকে বলেছিলে তোমার ফ্যামিলিতে সমস্যা, তোমার বাইরে কোনো জব নেই, তাই তাদেরকে এবার একটা আশ্রয় দিয়েছিলে। কিন্তু আমি তো দেখছি খাল কেটে কুমির নিয়ে আসছি। মানুষ কথাই বলে না, সুখে থাকলে ভূতে কেলায়। আরে বাড়িতে খাবার বিক্রি ঠিক মতো, চাকরি ছিল না, বউয়ের কাপড় ছিল না, আর বাবার কথা কি বলবো? রিটায়ার্ড হওয়ার পর তো ঘরে বসেই খাচ্ছিল। পেনশনের যে টাকা ছিল সে তো কবেই উড়িয়ে শেষ করে ফেলেছে। তার মেয়ের দয়ায় সে বাড়িতে আশ্রয় নিয়েছে। আর আপনারা, আপনাদেরকে দয়া করে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, আর আশ্রয় পেয়ে আপনারা আমার একমাত্র মাসুম বাচ্চাটাকে দিয়ে এত নিকৃষ্ট কাজ করাতে পারলেন। আর তুই তুই কি ভেবেছিস আমার মেয়েকে বিক্রি করে দিবি? এই, তোর এত বড় কলিজা কোত্থেকে হয়? হ্যাঁ, সারা জীবন শুনে আসছি সৎ মা নাকি কখনো আপন করে নিতে পারে না সন্তানকে। তুই সৎ মা ঠিকই আপন করে নিয়েছে। তোরা তোরা এখানে বিষ ঢেলেছিস, আর এক মুহূর্ত না। ইতি, আমি চাই না তোমার বাবা, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ আর এক মুহূর্ত আমার বাড়ি থাকুক। তুমি কি বের করবে? আমি নিজেই
ওদের আর কাউকে আমার এই বাসায় রাখবো না। আরে ওদেরকে আমার এই বাসায় রেখে কি লাভ? তোরা সবাই কি আমার পরিবারের মানুষ? আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তোদের পরিবারের একজন মানুষ আমি নিজেও। যাই হোক, তোদেরকে বলার মতন আর কিছুই নেই। তোদেরকে যদি আমি আর 2টা দিন আমার এই সংসারে রাখি না, তোদের কারণে 2 দিনও আমার এই সংসার আর টিকবে না। যা, এই মুহূর্তে তোরা সবাই মিলে আমার এই বাসা থেকে বের হয়ে যা। সত্যি আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। মা, তোর মা সত্যি অনেক ভালো। আমার অনেক আত্মবিশ্বাস আছে তোর মায়ের উপরে। সে তোকে সারা জীবন আগলে রাখবে। চলো ভেতরে চলো। হ্যাঁ, আর শোনো খেয়া, আজকের পর থেকে আমি যেন তোমাকে এই বাড়ির কোনো কাজ করতে না দেখি, ঠিক আছে? আর তোমাকে যদি কেউ কিছু বলে, সেটা আমার বাপ মা হোক না কেন, তুমি এসে ডিরেক্ট আমার কাছে বলবে, ঠিক আছে মা? ঠিক আছে। চলো। চলো।